সোনালীপুর একটি এমন গ্রাম ছিল যেই গ্রামের সবাই ধনী ছিল। এই গ্রামের প্রতিটি গলির মধ্যে যেন টাকার ঘ্রাণ আসতেছিল। এই গ্রামের সব থেকে চালাক আর ক্ষমতাবান ব্যক্তি হলো এসকে সাব্বির বস। সাব্বির বসের কাছে এত টাকা পয়সা ছিল যে গ্রামের সবাই মিলে গুনেও তা শেষ করতে পারবে না। প্রতিদিনই একটি গরিব ছেলে তার দরজার সামনে আসতো। এই গরিব ছেলেটির নাম ছিল রাইস্টার। সাব্বির বস তাকে প্রতিদিনই কিছু টাকা দিয়ে দিত। রাইস্টার তার পরিশ্রম আর ভাগ্যের জন্য সেও বড়লোক হয়ে যায়। রাইস্টার গ্রামের বাইরে তার একটি নিজের বাড়ি তৈরি করে। রাইস্টার মনে করতো সাব্বির বস অনেক ভালো মনের মানুষ, কিন্তু আসল ঘটনা তো এখনো বাকি। আমাবস্যা রাত্রবেলা যখন আকাশে বড় করে চাঁদ উঠছিল, তখনই সাব্বির বস তার কিছু ক্লোজ লোকজনদের সাথে বের হয়। ওই দিন রাত্রবেলা সাব্বির বস আর তোর লোক মিলে গ্রামের সবার বাসায় যত ধন সম্পদ যা ছিল সবকিছু নিয়ে নেয়। গ্রামের লোকেরা সকালবেলা ঘুম থেকে উঠতেই তাদের মধ্যে হাহাকার লেগে যায়। এরপরে সাব্বির বস জোরে চিল্লায় বলে এইসব রাইস্টারের কাজ। গ্রামের মানুষেরা এই কথা শুনে অনেকটা রাগান্বিত হয়ে যায়। এরপরে সবাই মিলে রাইস্টারের বাসায় চলে আসে। রাইস্টারের বাসায় চারদিকে শুধু টাকা পয়সা পড়েছিল। রাইস্টার কিছু বুঝে ওঠার আগেই গ্রামের লোকেরা মিলে রাইস্টারকে মেরে ফেলে। কিছুদিন সবকিছু শান্তিতে চলতেছিল। হুট করে প্রতিদিনই রাত্রবেলা কান্নার আওয়াজ আসতেছিল। গ্রামের রাস্তায় সোনা পড়ে থাকে। একটি লোক সেটা দেখে সে সোনা উঠিয়ে নেয়। কিন্তু তার আগে বন্ধুরা আমাকে পাবজি প্লেয়ারের একটি চ্যালেঞ্জ দিচ্ছে। তারা বলেছে ফ্রি ফায়ারের নাকি দর্শক কম। তো বন্ধুরা আপনাদেরকে তেমন কিছু করতে হবে না। যদি আপনারা ফ্রি ফায়ার লাভার হন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। এবং যারা রাইস্টারকে ভালোবাসেন তারা কমেন্ট সেকশনে লাল হার্ট দিবে। আর যারা পাবজি লাভার তারা কমেন্ট সেকশনে ব্ল্যাক হার্ট দেয়। আমিও দেখতে চাই কোন গেমের অডিয়েন্স সবথেকে বেশি। পরের দিন সকাল সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সেই লোকটি মারা যায়। এরপর থেকে গ্রামের সবাই রাত্রবেলা বাইরে বেরোনোর সাহসই করে না। ভয়ে সন্দেহ হওয়ার সঙ্গে সঙ্গে সবাই তার জানলা দরজা বন্ধ করে দিত। একদিন রাত্রবেলা সাব্বির বস লোভের বসে সে সোনা উঠিয়ে নেয়। তখনই হুট করে একটি ঠান্ডা বাতাস বয়ে যায়। সাব্বির বস যখনই পিছে ঘুরে তখন সে দেখতে পায় তার পিছনে রাইস্টার দাঁড়িয়ে আছে। রাইস্টার সাব্বির ভাইকে বলল, আমি তোমাকে অনেকটাই ভালো মানুষ মনে করছিলাম, কিন্তু তুমি কাজটা একটুও ঠিক করোনি। সাব্বির বস কান্না করতে করতে বলে, প্লিজ আমাকে মাফ করে দাও। এরপরে রাইস্টার বলল, তুমি গ্রামের সবাইকে সত্যিটা বলে দাও। সাব্বির বস বলল, আচ্ছা ঠিক আছে, আমাকে ছেড়ে দাও প্লিজ। এরপরের দিন সকালবেলা সাব্বির বস গ্রামের সবাইকে ডেকে সত্যিটা বলে দেয়। এরপরে সাব্বির বস গ্রামের সবার কাছে ক্ষমা চায়। গ্রামের সবাই তাকে ক্ষমা করে দেয়। তো বন্ধুরা, লোভের বসে কারো ক্ষতি করলে তার ফল একদিন না একদিন পেতেই হয়। বন্ধুরা, এটা আমার নতুন চ্যানেল। আমার অনেক দিনের স্বপ্ন আমার চ্যানেলে 50,000 সাবস্ক্রাইবার হবে। আর আমার এই স্বপ্নটা শুধু তোমরাই পূরণ করতে পারো। একটু কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমি অনেকটাই খুশি হব।